হুরারা সাদ মাস্টার এখন শিক্ষিত, জগন্নাথপুর থানার মাঝে শিক্ষিত, কিন্তু আবু হুরারা সাদ মাস্টারের সামনে আঙ্গুল দেখাইয়া হয় তুমি সকল ফেসলা গাওরা। ও কথায় আমরা গরম হয়েছি, আমরা বইছি, বৈঠক করছি, বৈঠক করিও আমরা চাইছি তারা ডাকিয়া নিয়া তারার লগে একটা সমাধান আমরা ফারার স্বার্থে, তারাও আমরা ফারার, কিন্তু আমরা ডাক মানছি না। দিন যদিও বিরাট ঝামেলা চলে, আমরা আইন অনুসারে রেকর্ড অনুযায়ী যে রাস্তাটা আছে সেই বেশি রাস্তাটা তো আমরা কেউ জায়গা আনতাম না, তারারও প্রয়োজন রাস্তার। আমরা সারা প্রতিবেশী বা ভাষাভাষী বাড়ি আমরা সবের প্রয়োজন, কিন্তু তারা এখানে বাধা ভিন্ন করে, যার ফলে আজকে আমরা সাংবাদিক সম্মিলন করতে বাধ্য হয়েছি। বাধা আমার মসজিদে করেন আর মসজিদের ছেলে হলিয়াকে তারা করে দিন আমরা জায়গা ভরি যায়, তারা জায়গা আমরা নিতাম না, বা তারা জায়গা খেলে দিব। তারা সরকারের রাস্তা সরকারি তো সরকারের রাস্তা কত ফুট আছে কেন আপনারা? 16 ফুট রাস্তা আছে, আর ওখানে আছে 20 ফুট, ব্রিজের আরো 20 ফুট আছে, আর এখানে আছে 16 ফুট, সামনে 10 ফুট, 11 ফুট মেলা আছে আর কি। ওর জন্য রাজনীতিক কোনো বিষয় না, রাজনীতি কোনো ফ্যাক্টরও নাই কেন। এখানে আমরা গ্রামের ব্যাপার, পাড়ার ব্যাপার, আমরা পার্সোনাল রাস্তা এটা, এটার মাঝে এলাকার, এটা কোনো রাজনীতি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এইসব কোনো ফাংশন নাই কেন। এখানে কোনো হামলা হয়েছে না, কালকে কোনো হামলা হয়েছে না কেন। আমরা আইসলাম এখানে, আমিও নিজে আসলাম এখানে, তারও মাতামাতিও করছে। আমরা আইসলাম উঠার লাগিও ইলে বা তোমরা বাধা কেন করো, হামলা যায় ভিড়া, ওখান তার সুবিধা করে দিলাও রবা, তোমার জানার প্রয়োজন, আমরাও প্রয়োজন সবের। ও কিছু মাতামাতি হওয়ার পরে আমরা দার্জিলিং বাড়ি করে দার্জিলিং গেছি কি, আর কোনো ধরনের কোনো রয়েছে না। এর পরে রাত্রে বিকালে আমরা পাড়া ডাকছি, ফাড়া বইছি, ফাড়ায় বই আমরা আলোচনা করছি, তারাও ডাক হয়েছে। তারা লাগে বিশেষ করে 4জন মানুষ, সাজেক মেম্বার, মাহমুদ আলী, রুয়াব আলী, দুলন, 4জন তারা আইছে, তারা গেছে না। কোনো মারামারি না, এইসব কিচ্ছু নাই কেন, কিচ্ছু নাই, এইসব কিচ্ছু নাই। মারামারি খালেও কথা সে করতো মারামারি, আমরা রুবাই পাচ্ছি যা, আমরা ভাষা করতে পারি মানুষ। মারামারি কোনো ফাংশন নাই কেন, মারামারির প্রয়োজনও নাই কেন। রাস্তা জেলা আছে, ওগুলা রাস্তার দায়িত্ব। রাস্তার ব্যাপারে আমরা যতক্ষণ জানি, মামায় যেটা কইছেন, মামার এই কথার প্রতি আমিও একমত। সেইমও আমরা যতক্ষণ জানি, যতক্ষণ টেন্ডার হয়েছে ও টেন্ডার অনুযায়ী পাড়ার দাবি, টেন্ডার অনুযায়ী রাস্তা হইতো, এছাড়া আর কোনো অতিরিক্ত দাবি নাই। 16 ফুট ই বাজু করা হয়েছে 18 ফুট, ই বাজু 16 ফুট, পাড়ার মানুষের দাবি অতখানো, এছাড়া বাড়তি কোনো দাবি নাই। পশ্চিম পাড়ার পূর্ব সীমানার অন্য ব্রিজের অন্য রৌড, সরকারি রৌড রাস্তাত খাম চলের, তো 16 ফুটের একটা নেট জালি বানছে পৌরসভায়। 16 ফুটের যে জালিটা বানছে, এই জালিটারে তারা বিছাইতে দেন না, ফালাইতে দেন না, এখানে বাধা ফতি করে মজিন সাহেবের ছেলে নুরুল আলিয়াসকর আর মজিনের আহমদ তারা বাধা ফতি করছে। আমরা গ্রামের শিক্ষিত বিশিষ্ট মুরব্বী সকল লই আইছি, লই আওয়ার পরে আমরারে তারা বেজ্জত হইয়া দিছে। আমরা পক্ষবাদী, এটা আমরা পক্ষবাদী কুদনা নাই, এটা গ্রামের স্বার্থে, ফাড়ার স্বার্থে, রাস্তার স্বার্থে আমরা আইছি। আইয়া তারা জিগাইছি, জিগানির পরে তারার গেছেন উল্টা আমরা পাইছি, আচার আচরণ পাইছি। পাওয়ার পরে আমরা গ্রামের মানুষ বইছি, বওয়ার পরে আমরা ফাড়ার স্বার্থে তারা ডাকো হয়েছে, তারা আমরা ডাকো গেছেন না যাওয়াতে তারা আমরা 24 ঘন্টা গালিগালাজ করেন। আমরা ইবেদি হসপিটাল বেশি যাওয়া পরে, জগন্নাথপুর যাওয়া পরে 2 নম্বর ব্রিজ যাই, আমরা গায়ে 2টা জগন্নাথপুর যাই, আমরা লাগি ইজি সহজ ও আমরা বেশি এবার দিয়ে আওয়া যাওয়া করি। আমরা দেখলেও 24টা ঘন্টা গালাগালি করে। এখানে দলীয় কোনো বেদাল নাই, এখানেও রাজনীতি কোনো আলাপও নাই, রাজনীতিক কোনো সংঘর্ষ নাই, বিএনপি জামাত ইটা কোনো ধরনের উল্লেখ নাই। মানে তারা যে নিউজ অকল ছাড়ের খালকে তারা নিউজ অকল ছাড়ের, আমরা নাম দুইরা গালাগালি করে। প্রশাসনও গেছে, প্রশাসন আইছে, প্রশাসন আওয়ার পরে আমরা উল্লেখ কইরা আমরা বয়স 55 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা একটা বিলাইও মারছি না, থানার দায়ীরও গেছি না জীবনে, কিন্তু আমার 2 নম্বর পজিশনের আছে শমসুভাই, নিরীহ মানুষ, ভদ্র মানুষ শমসুভাই রে। আবু হুরায়রা সাদ মাস্টার এখন শিক্ষিত, জগন্নাথপুর থানার মাঝে শিক্ষিত, কিন্তু আবু হুরায়রা সাদ মাস্টারের সামনে আঙ্গুল দেখাইয়া হয় তুমি সকল ফেসলা গাওরা। ও কথায় আমরা গরম হয়েছি, আমরা বইছি, বৈঠক করছি, বৈঠক করিও আমরা চাইছি তারা ডাকিয়া নিয়া
তারা লগে একটা সমাধান আমরা ফারার স্বার্থে, তারাও আমরা ফারার, কিন্তু আমরা ডাক মানছি না, না মান্য তারা বুয়া নিউজ ওরা গালাগালি করে। এরপরে মুয়াজ্জিন সাহেবের ছেলে যে নুরুল সাদা কাপড় এখন ফেসাইয়া আস্তা দিনেও তার শরীর এই অবস্থান করছে, কাপড় ফিনছে, আমরা এই বেদি আইলেও মারতো, আমরা লইয়া মরতো, আমরা ডরাইয়ার আইছি না, ইজ্জতের বয়ে আইছি না। কিন্তু আমরা 100 জন ফ্যামিলি আছে আমরা পশ্চিম পাড়াত, তারা কিন্তু ফ্যামিলি শুধু এক গড়, তারা এক গড়ে আমরা রে অতজন মানছেরে 100 জন মানছেরে 100 জন ফ্যামিলিরে আমরা রে তারা জহরের। কিন্তু আমরা যদি ইচ্ছা করতাম, আমরা যদি বাদ নেত হইতো, আমরা মায়ের কোনো নেত হইতো, তারা আমরা লগে সংঘর্ষ কিলা করবো, মুখামুখি কিলা করবো, কিন্তু করতে হতো না। ও পর্যন্ত আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা হবিবপুর পশ্চিম পাড়ার অত্র মুরব্বী যুব সমাজ সকলে আসলে আমরা জমায়েত ইসলাম হওয়ার পর দেখি আইয়া শুনি ও জায়গাত সবসময় পানি আটকে যায়। বিগত একটা প্রতিষ্ঠান আছে সাজা দেখানো বালিকা উচ্চ বিদ্যালয়, আরও বিভিন্ন এই প্রতিষ্ঠানের 3 রাস্তার মুখও আমরা সকল সময় এখানে পানিবন্দি থাকি। আমরা সাড়ে টাইম কইয়া 5 মিনিট কইয়া রাস্তাটা উঁচা করাইছিলাম, অনেক রাস্তা জ্বালা একুয়া রয়েছে। পৌরসভার যে মহোদয় যারা আসুন সব সময় এখানে ব্যর্থ হয়েছেন। আর বিগত হওয়ার পর যে রাস্তাটা যে পরিকল্পনা পৌরসভায় লইয়া গেছে, আমার অনুরোধ আকেল আবেদন আর থানা অধীনে যে যারা যে সংযুক্ত আসুন, দয়া করে আমরা ওটা তার সুস্থভাবে দেখার জন্য আমরা অতি শীঘ্রই সকলের কাছে আমরা হবিবপুরের মধ্য রাস্তা শাহজাদা খানমের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার আগেই এখানে প্রায় আটু পানি স্কুলের একটা স্কুল শাহজাদা খান বালিকা বিদ্যালয়, আব্দুল সামান উচ্চ বিদ্যালয়, নাসিমা কিন্ডার গার্ডেন স্কুল, হবিবপুর আলিয়া মাদ্রাসা, 5টা প্রতিষ্ঠানের ছাত্ররা এবার আসা যাওয়া করে। যার দরুন কেন পানি লাগি যায়, আটু পানি হয়ে যায়। আটু না হওয়ার পরে তখন আমরা পৌরসভার দিকে দরখাস্ত করছি, তারা বলছে ঠিক আছে একটা ব্যবস্থা করো, আমরা কিছুদিন টেন্ডার হয়ে। এর ভিতরে তারা একটা পানির লাগে একটা ড্রেনের ব্যবস্থা করছিল। ও ড্রেনের লাগে যখন তারা এই ওয়ালটা যখন দিতে চাইছিল, ওই সময় আমরা ড্রেনটা ওয়াই দিয়ে নিয়া ও ফালে দিন লাগাইলে ওই যায়। তখন তারা বলছেন যে না, এবার ড্রেন হইতো না, জাস্ট দেশের সমুদ্রে টিএনও সাহেব, এসিডেন্ট সাহেব সহ আমি আমার আমার বিএনপি সভাপতি, আমার সদ্য চাচা, আমার পশ্চিমপাড়া মুরব্বী আবুল এসাদ মাস্টার, আমি কবির আহমদ, জামাতের আফজল ভাই, তাই সহ ওই কেন ইয়াটা সমাধান করে আমরা আমার স্যারে দেখাই দিছেন। তারা স্যারের ওই আগে আমরা কথা স্যারের হয়েছিল, তাই স্যারের মাছ হয়েছে, হইয়ার বাদে তারা স্যারে দেখাই দিছেন, ওখানে তারা ওয়াল করছে। এটা শেষ, ইপুর শেষ। ওখানে রাস্তাটা সিসি করছে, আরসিসি করতো। আরসিসি করতে গিয়া রাস্তাটা 16 ফুট টেন্ডার হয়েছে। শাহজাহান সামনে খান 18 ফুট, এখানে হচ্ছে 16 ফুট। গত পরশু দিন আমার বিএনপি সভাপতি আবুল সাদ মাস্টার সাহেব সচিব সাহেবে ফোন করে নিশ্চয় নিয়ে কইছে যে স্যার এই রাস্তাটা কত ফুট টেন্ডার হয়েছে, 16 ফুট। মানে স্যার আমরা তো রাস্তাটা আটাই তো বিল খাইতাম না, প্লাস এরা যে আশপাশে যারা দোকানের সামনে যারা আপত্তি দেয়, এরা তো অন্য ধরনের মানুষ স্যার, কাচ্চি পেশা বা খাওয়াকি করে, আমরা স্যার ভয় করে। স্যার আপনি এক কাম করবো, আপনার এলাকা লইয়া একটা দরখাস্ত টিএম সাহেব করা হয়ে দরকার। স্যার আমরা আইসো, স্যারে ইয়া দরখাস্ত লিখে আইয়া আমরা ফারার জানাইছেন। আমরা ফারা বাদিন খুঁজছেন যে কাম করি, আমরা মুরব্বী, আমরা মদুর ইসমি, আমরা ফারার মুরব্বী, থান গেছে আমরা একটা জেগেই লেগে গিয়া। আমার সাবেক কমিশনার সাচ্চা মিয়া, রব আলী চাষা, শাহজান ভাই, সুনু মিয়া, আমরা মুরব্বী প্রায় পশ্চিমপাড়া প্রায় 15 থেকে 20 জন হইব। সবাই ইয়া আমার সদ্য স্যারে আমার মদুর স্যারে জিগাইছেন, বলে বা তোমার সমস্যা কিতা? আলী আহমদের জিগাইছেন, আলী আহমদ ওইটা হয়েছে তুই ফেসলা গাছ, বুঝছেন? এইরকম ব্যবহার করতে স্যাররা আলী আহমদ এটা ঠিক নাই। এই খেয়ে আমার পশ্চিমপাড়া মুরব্বী প্লাস একটা দলের গান্ধী অভিভাবক সভাপতি, তুমি খার লগে মাথা, আমার ওইটা হয়েছে তুই খেয়ে, তো দিন শেষ। আমি আর কিছু পাচ্য করেছি না, প্লাস আমার আরোজন আমার পাড়া প্রতি সিরাজটা হয়েছে, সিরাজও হয়েছে তুই খেয়ে। এর বাদে আমার বলতে হয়েছে যে আয়ুক আমরা যাই গিয়ে আমরা যাবো বাপ, তারা একটা মাইরে আমরা মাইরে দরকার নাই, আমরা যাই গেছি কি গিয়া আমরা পাড়া বইয়া মসজিদও হয়েছি, আমরা বিকালে আমরা পাড়ার বইটো আমরা আস্থা পাড়া লইয়া বইছি, পাড়া লইয়া বইয়া আমরা ডিসিশন উঠো করছি যে বেটা যা হোক গালাগালিও করুক, আমরা ধৈর্য ধরো, আমরা রাস্তাটা যেতে হয়, আমরা ট্রেনের সুবিধাটা প্রস্তাব গিয়া এই দরখাস্ত এই রাস্তাটা হইব অতটুকু। রাজনীতি আছে যে যুবদলের নেতৃত্বে, এটা এরকম কোনো কিছু হয় নাই, এখানে রাজনীতির ব্যাপার নাই। এটা আমার পশ্চিমপাড়া, আমার হবিবপুর গ্রাম, এটা গ্রামের রাস্তা, পাড়ার রাস্তা, সব আসা যাওয়া করতে এখানে কোনো বিএনপি, জামাত, আওয়ামী লীগ এইসব কোনো ব্যাপার নাই। কিন্তু আমার বিরুদ্ধে একটা যে নিউজটা আইছে যে বিএনপির নেতৃত্বে, সংসদ নেতৃত্বে, এটা সম্পূর্ণ ভুয়া। আমি এটা তীব্র নিন্দা জানাই। চেয়ারম্যান সাবেক কাউন্সিলর, 5 বছর কাউন্সিলারই করছি এবং এই রাস্তার কিছু হেফাজত করছি, বাঙ্গা করার সময় সবসময় কেটা করছি। এরপরে তো
এখান ভাঙি গেছে, পানি জমি যায়, প্রতি স্কুলের মাদ্রাসার ছাত্রছাত্রী যাইতে পারে না, তারা অবজেকশন করে। আমরা আইছি, আওয়ার বাদে যত পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার সাহেব সকল আইসেন, আইয়া যেন পানিটা কীভাবে খারাইয়া দেওয়া যায় বা পানি কি লাগিয়ে দেওয়া যায়, তারা লইয়াও পানি নিষ্কাশনের একটা পাইপ ওদিকে আমরা একটা নিয়ে দিছি, পানি যায়। অহন ওদ্য উন্নয়ন যেন আমার ইঞ্জিনিয়ার বাবা যেন পৌরসভা টাইম কয়রা যেন আমরা তখন ঢালাই করার সময় হচ্ছে, আমরা 8:30 বান দিলেছি, কিন্তু আপনারা প্রতিবেশী যে নাম কিনা আলিয়া মত মালিক, তারা মালিকানা দাবি কইরা আমরা কাম করবার সুযোগ দেয় না। আপনারা ওটা তা আমরা বাধা দেওয়ায় আমরা তো করতে পারতাম না। আপনারা মিলটা মিশিয়ারি যদি একটা ব্যবস্থা হয়ে যায় তো করতে পারেন, যে আমরা ইয়ারি খাদের ব্যবস্থা করবো, ব্যবস্থা করবো। তো আমরা এটা একটু আলোচনা করে পাড়ার মানুষের লোকে বলবো কীভাবে রাস্তাটা করা যায়। তারা তো আমরা ইয়ার প্রতিবেশী, তারা লোকে আমরা অন্য কোনো রাজনীতিও কোনো ব্যাপার নাই, যেটা না তারা লইয়াও আমরা একটা ব্যবস্থা করি। ও কালকে আওয়া হয়েছিল না আমার পশ্চিম থেকে পূর্ব দিকে, আপনার পৌর থেকে যদি আমরা পূর্ব দিকে আই, তাহলে আমরা গ্রাম ভিতরে ঢুকতে হলে 3টা রাস্তা, বিশেষ করে হসপিটালের এক রাস্তা, আর মধ্য হবিবপুর গ্রামের ভিতরে দিয়ে এক রাস্তা, আর দক্ষিণের দিকে এক রাস্তা। কিন্তু 3 রাস্তার মাঝে 2টা রাস্তাই বিজি। একটা হচ্ছে মধ্য রাস্তা, যেটা হবিবপুর গ্রামের ভিতরে, আর হসপিটালের রাস্তা তো এমনিই বিজি। এই বিজি রাস্তার মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা খেতে জানে সার্বক্ষণিক ইবাইদি চলাফেরা, কোন কলেজ হন, হাই স্কুল হন, কিন্টার গার্ডেন হন, আর মাদ্রাসাত হন। একটা আলিয়া মাদ্রাসা আছে, এখানেও কামিল পর্যন্ত অন্তর্ভুক্ত হয়ে যার। এই যে অত সব ছাত্রছাত্রী চতুর্দিকে তারা গ্রামের আনাচে খানাচে চাইরবাইদি তারা ছড়িয়ে ছিটিয়ে মানে চলাফেরা করে। অনেক মেয়েরা আছে যারা অভিভাবক হলতে বাচ্চান্তরে লিয়া যাইতে গিয়ে ভুক্তভোগী। তারা কয় যে খেতে জানি ই রাস্তা ই বেহাল দশা খেতা। আসলে খেতে জানি আমরা এমন এক ব্যক্তির কাছে আমরা বিপদও আছি, যে বিষয়টা হয়েছে তারা খেতে জানি স্যার যে এটার কুক্ষে হইয়া রাখে লিত। এই গ্রাম আমরা হবিবপুর ফাড়াটা তারা এসে লাগে জিম্মি। আসলে না, জিম্মি নাই। আমরা যদি একত্রিত হই সমাজ, একজনের কাছে খুঁজছেও নাই, আমরা বাড়াই যাইতাম পারবো ইনশাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রশাসনকে আমরা জানাই দিতাম চাই যে আপনারা খেতে জানি 16 ফুট 18 ফুট যেন যত ফুট আছে অত ফুট আপনারা নৌকা। আমরা যদি এতে আপনারা সহযোগিতা করতে হয়, আমরা করতে বাধ্য আপনারা লোকে। রাত্রে আমরা ভাড়া বসলাম, আমরা পশ্চিম পাড়া বসছি, ও আন্দোলন লাগে বহার করতে পঞ্চায়েতের মুরব্বী অন্তত 2-250 মানুষ আসলাম। তারপর সব আমরা 4 জন মানুষে তারা পাঠাইছেন তারা বাড়ি পঞ্চায়েতের তরফ থেকে। আর পঞ্চায়েতের অনুমতিতে আমরা আইছি। সাদেমান বাসা, মাহমুদ আলী সাহেব, দুলেন মিয়া, আমির আলী, 4 জন। আজ আমরা কইছি আমরা পাশাপাশি এখানে বাস করলাম, আমরা প্রতিবেশী এখানে যতটুকু হয় না আমরা বইলে এটা সমাধান হয়েছিল। তারা কইছে আমরা এখানে যাইতে পারতাম না, আমরা এটা আমরা যথেষ্ট, আমরা দেখছি এটা শেষ হয়ে গেছে, এটা শেষ, এটা আমরা যাইতাম না। অতখানো আমার বক্তব্য। আমি হবিবপুরের পশ্চিম পাড়ার অধিবাসী হিসাবে আজকে মিডিয়ার সামনে 2-1টি কথা কইম, যে কথাগুলা নেট দুনিয়ার বাইরে লইব বা যাইব সবে শুনবা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, যে সত্য তুল্য ধরবার লাগি আমরা আপনারা সবসময় সচেষ্ট। তারই ধারাবাহিকতা আজকে আমাদের গ্রামে অর্থাৎ পশ্চিম পাড়ায় একটা প্রকল্পের অধীনে পৌরসভার কর্তৃক চলমান একটা রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে অনেক ইতিহাস আমরা হইতে পারবো। যে পর্যায়ে এখন উন্নীত হয়েছে, এই রাস্তাটা এখন স্তীমিত হয়ে গেছে, কাজ চলেন না। এই অবস্থায় আমরা ভাড়া প্রতিবেশী যারা এটারে চালু করবার লাগি আমরা সকল মিল্লা আমরা এই খামটারে আনছি, এবং কিছু অংশ আপনারা দেখতে পাররা যে খামটা চলমান রয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গিয়ে। তো বিবদমান যারা সাথে আমাদের কোনো সমস্যা, এই সমস্যাটা আমরা পাড়ার লোকের কোনো সমস্যা নাই। এটা একটা কোভিড-19 অধীনে একটা প্রকল্প পৌরসভার, এটা বাস্তবায়ন করবার লাগি আশপাশের মানুষের কিছু প্রয়োজন। সেই সুবাদে এই এলাকাত যিনি যেখানে ফাঁসার লগে লাগায় তার একটা দোকান আছে, আলী হোসেন তার একটা দোকান। এই দোকানও কিন্তু পাশে একটা স্কুল আছে, এখানে অনেক সময় ইয়ে হয়।
রাস্তাটার উপরে আপনারা এখন দেখতে পারবেন, রাস্তার উপরে মনে হয় যে এই দোকানটা, এবং তার মালিকানাও গার্জাতেও এটা একটা দৃষ্টি কটু লাগে। কিন্তু গতকালকে যে জিনিসটা তারা আমরা এই এলাকাবাসী যে হেয় করবার লাগি যে জিনিসটা কালার দিতে চাইছেন, এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আপনারা কাছে প্রমাণ করতাম চাইলাম, বা আমি এপিল আমার যে গত রাত্রে তারা যে কথাগুলো কইছেন নেট দুনিয়ার যেটা ছাড়ছেন, আপনারা একজন জীবিত মানুষ যিনি গতকাল তাই খাফন দান করে আসেন, এখন আপনারা তাহলে জিকাইলি হয়ে তাই মাত্রা, তাহলে তো গতকাল তাই লাশ আসলা। এই যে বুয়া জিনিস দিয়ে মানুষের বিভ্রান্তি করার যে একটা পায় তারা, সব শেষে তারা আমরা প্রতিবেশী, আমরা তার লগে সুন্দর সম্পর্ক বজায় রাখতাম চাই। রাজনীতির কোনো বিষয় কেন নাই, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সামাজিকভাবে সকলের লগে মিল্লা থাকতাম। আর আমি আজকে দেড় ইনকন্টে এটা কইতাম পারি যে আমরা পশ্চিম পাড়ার মানুষ, এন্ডায় বাচ্চা যা পুরু শিশু থেকে 80 পর্যন্ত আমরা সত্যের পথে এবং আমরা শান্তির পথে। এই যে পরিবারটা এটারে আমরা কি বলে যে আমরা কিতা কইতাম যে এরা একটা ওয়ার মঙ্গারিং, অর্থাৎ তারা গেছে মাতলেও একটা বিফল, বোঝা যায় যে তারা মারমুখী একটা অবস্থান। বডির একটা ল্যাঙ্গুয়েজ আছে না। গত কিছুদিন আগে আমার সাজুল ইসলাম সাচ্চা মিয়া সহ আমার যে মুরব্বিয়ান সুরব এরা সকলে কইছেন যে আমরা সুন্দর একটা সমাধান লাগি একটা সালিশির লেখান আমরা আইছিলাম, তারা আমরা যে ভাষায় ব্যক্ত করছেন তা আমরা তখন উত্তেজিত হইছি না, যার ঘটনা কিছু আপনারা শুনছেন, তে আমরা উত্তেজিত হইতাম না। এবং এটার মাঝে কোনো রাজনীতি নাই, এটার সামাজিক ব্যাপার এবং সামাজিকবদ্ধ জীব হিসাবে তারা আমরা লগে কোনো কোপারেশন করল না। এই কোপারেশনটা বজায় রাখবার লাগি গতকালকে রাত্রে আমরা পাড়ার আপামর জনসাধারণ বইয়া আমরা তারা গেছে মানুষ ফাটাইছি, কিন্তু তারা আমরা এই শ্রদ্ধাবোধ দেখাইছেন না, আমরা সম্মান জানাইছেন না। আমরা সম্মান নাই, এলাকার মানুষরে অর্থাৎ পঞ্চায়েতের কোনো সম্মান দিছেন না, এর লাগে তারা আমরা বয়কট করছি। এটা কিন্তু একটা সাংবিধানিক ভাবে বিধি যে কেউ যদি কেউ কথা শুনে না তার লগে আমি মাইক করতাম না, আমার ভাষাটা আমার বয়সটা তারে দিলাম যে আমি তোমার লগে বয়কট করলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা বয়কটও আমরা আছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা টান বয়কট করবো, এটা আমরা সর্বসম্মত সিদ্ধান্ত। কিন্তু আমরা সেই লোকে দরবার করতে এটা নাই। শেষ কথা আমার হইল, আমি প্রশাসনের লগে যোগাযোগ করছি যে পৌরসভার অধীনে কোভিড-19 আওতায় এই রাস্তাটা প্রকল্পটা চলমান আছে। এখন এটা যেভাবে স্কেচ ম্যাপ আছে, যেভাবে ড্রয়িং আছে এই অনুযায়ী হইতো, তখন যদি সেই জায়গা পড়ি যায় তখন প্রশাসনে বা এলাকার মানুষের এটার একটা সামাজিক একটা সমাধান দিই, যার ভিত্তিতে আপনারা দেখবা লাইনে দিয়ে একটা ওয়াল আছে, এটাও আমরা এই সামাজিকভাবে শেষ করছি। আমি নিজে আসলাম, শামসুল ইসলাম আসলাম, আমার এলাকার আরও কিছু মুরব্বিয়ান আসলাম, এটারে আমরা একটা সুন্দর সমাধান দিছি। তা আমরা এপিল লইল যে আমরা দুনিয়ার কাছে বা সকলের কাছে ওটাও জানাইতাম চাই যে আমরা সত্যর পথে আছি, সুন্দর পথে আছি, সামাজিকভাবে আমরা বাস করতাম চাই, সের লগে আমরা হিংসা বিবাদ নাই, এটার মাঝে কোনো পলিটিক্যাল কালার দিবার লাগে আপনারা যখন গতকাল তারা বিভিন্ন সময় নেট দুনিয়াত কিছু ছাড়ছেন, এটার আমি তীব্র নিন্দা করি। এবং পরবর্তীতে এই ধরনের এই তৎপরতা থেকে তারা বিরত থাকতে এটা আমরা তারা কাছে অনুরোধ জানাই। এবং আমরা প্রশাসনের কাছে শেষ দাবি আমরা রইল, যেভাবে প্রকল্প আছে এই প্রকল্প অনুযায়ী আমরা এই রাস্তাটা হইতো, এই রাস্তা আমরা জোর দাবি জানাই বা এর প্রেক্ষিতে আমরা অলরেডি কিছু কাম আমরা আগ্রহী হয়েছি। আমরা একটা দরখাস্ত আমরা ইউনো যেটি তাইনে পৌর প্রশাসক তান বরাবরে আমরা দিমু, যাতে করে রাস্তার খামটা সরাসরি মানে তাড়াতাড়ি শেষ হয়। এই দুর্ভোগটা আপনারা মিডিয়া ব্যক্তিত্ব সকল মানুষের জানেন, যেখানে আইয়া আমরা ওই দুঃখ এখনও পানি, এই পানি নিষ্কাশনের লাগে আমরা বহুত ব্যবস্থা করছি। এবং আমরা এই ব্যবস্থাটা শুধু আমার নাই, পশ্চিম পাড়ার নাই, আস্থা গ্রামের এটা একটা সমস্যা। যে তারা বইছিল 4 জন মুরব্বী তারা ফাটাইছিল, এই 4 জনকে আব্বাই কইয়া দিছেন যে কমিশনার, পৌরসভার সচিব সহ ইঞ্জিনিয়ার সহ এটা তো মীমাংসিত ব্যাপার হয়ে গেছে, এখন তো এটিকে লাভ নাই, এরা গেছেন কি। কিন্তু সাচ্চারের বক্তব্যে আর আজকেও যে 8টি মেম্বারের বক্তব্যে আর শমসু যে আছে না, শমসুর বক্তব্য বোঝা গেল কালকে তো যারা বইছিল তারা কইয়া অলরেডি দিছে লাগে, এরা মিছিল দিয়েছে কি তাদের পাশের বাদ বয়কট। এই যে আমরা পাশের বাদ মানে বয়কট করলো, পাশের বাদ খারে হয়, বয়কট খারে হয়। আমি সাচ্চারে গেছে জানতাম চাই, তানতে স্যার বিএনপির আমার বাড়ির যে আক্রমণ করাইল তাই কিতা আমার পার্শ্ববর্তী বাড়ি সাত মাস্টার সবর তাই কিতা আমার বাড়ির যে আক্রমণের তাই শুনছেন না, নেটো আবার তাই শুন দেখছেন রাজনীতি সংশ্লিষ্ট নয়, রাজনীতি সংশ্লিষ্ট না হইলে তাই বিএনপির কিতা আহ্বায়ক, তাই একজন বিএনপি আহ্বায়ক হইয়া তাই কেন করেন কিলা। দ্বিতীয় কথা হইল গা সাচ্চারের বাইয়ে অলরেডি এই মুহূর্তে খাস জমি থাকলে জায়গা তারা বাড়িতে আছে, তারা বাবাই জেল খাইতে আইছে, আমার বাড়িতে নাই।
এটা আস্থা জগন্নাথ তুই জানে, আস্থা শুনে আমার জেলায় জানে থানের বাড়িতে তার খাস আছে, আমার বাড়িতে খাস নাই। আমার বাড়িতে আক্রমণটা হয়েছে, আজকে তারা বক্তব্য বুঝালো, তারা হইয়া দিছে। রাস্তার অভিযুক্ত যেটা আমরা আটটাইছি না, এটা তাদের কাজ লুকাইছে না, লাগে তারা কাজ করছে না রাস্তার কাজের কিন্তু। আর তারা মনে করছে আমরা রাস্তা আটটাইছি, কিন্তু আমরা আটটাইছি না। রাস্তা বলতে তারা তারা পাড়া কত মিল্লাইয়া সাদ মাস্টার আর ওই শমশু তারা নেতৃত্বে আর কজন লোক লইয়া আব্বার প্রশ্ন করছে রাস্তা আটটাইছুন না, আব্বা না করছেন রাস্তা আটটাইছুন না, এগুলাতে সমাধান হয়ে গেছে নি। আমরা শুনছি তো রাস্তা আটটাইছুন বলে, এটা তো সমাধান হয়ে গেছে। কামাল কাউন্সিলর কামাল দক্ষিণ পাড়ার 4 নম্বর ওয়ার্ডের আর আমরা কি পৌরসভার সচিব আর ইঞ্জিনিয়ার তারা মিললে একটা সমাধান আব্বার লগে করেছেন, আব্বাই কইছেন। ও কথা হওয়ার পরেও তারা আর উত্তেজনা করছে, এটা আব্বার দেখা দুমুইতা না, এটা রাস্তা হয়েছে না, ওয়াই সোজা বেখাইতে লিয়া দিত স্যার, বুঝছেন। তারা এই সিস্টেমে মানে না। তখন সাত মাস্টার তাই আমি কইছি, তাই আপনার তো ফেস লাগাই, তাই না আমার কাছে ফেস লাগাই, কিলা ফেস লাগাইলাম মানে ফেস বলতে আমার 2 দিন আগে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমার ভাইয়ের হয়েছে নমলা নাতি কিতো হয়েছে বলে, এটা সমাধান হয়েছে বলে সমাধান হয়ে গেছে। পরের দিনও আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওই সমাধান হয়ে গেছে, সমাধান হয়েছে, বুঝছেন। এর পরে দেন পাড়ার কজন ফুলাভানটা লইয়া দেন, আপনি লইয়া আইন, বুঝছেন, লইয়া আমরা অ্যাটাক করুন, বুঝছেন। অ্যাটাক কইরা শমসুর চ্যালেঞ্জ করে বলে আমি রাস্তা নিয়ে আসারমো, বুঝছেন বুঝছেন। তো এইগুলা ঠিক নাই, বুঝছেন। আপনি তো ফেস লাগাইন, আপনি যদি একলা আমার বাপরা ইয়া জিজ্ঞাসা করতাম বলে কয় মুরব্বী এখানে আসেন, আইয়া হয়নি কেন কি হয়েছে বা না, ইয়া আপনার পাড়ার সবাই লইয়া ইয়া যখন, এটা ঠিক না, এটা তো ফেস লাগে না, এটা আপনার ফেস লাগান, বুঝলেন। এখন পঞ্চায়েত বইতে হইলে খোয়া লাগে, হয়তো বা দিনও একবার খোয়া লাগে, বা নাহলে সন্ধ্যার সময় হওয়া লাগে। যদি সন্ধ্যার সময় হওয়া লাগে তাহলে আসর বাদে আগে হওয়া লাগে বা সকালে হওয়া লাগে। কিন্তু পঞ্চায়েত বইছে তো এশার তো, এশার নমাজ পড়ে পঞ্চায়েত বইছে রাত 10টার সময় আর বাপরে নেওয়ার লাগে হয়েছে। এই সময় আমার আব্বা যাইতা, আর আমার আব্বা তো জবাব দিছেন এখানে তো রাস্তার সমাধান হয়ে গেছে, যেহেতু কাউন্সিলর আছেন, যেহেতু কাউন্সিলর পৌরসভার সচিব আছেন, পৌরসভার ইঞ্জিনিয়ার আছেন, তারা একটা সমাধান দেয়া গেছেন, বুঝছেন। এখন এই সমাধান দিতে গিয়ে কামাল যে কাউন্সিলর কামাল তাই যে সমাধান দিয়েছে, সমাধান আমরা ফারার খরচ মানতে চাই না, বুঝলেন। তারা আবার কামাল খেয়ে, হ্যাঁ কামালি খান খেয়ে, কামাল আমরা চিনি না। সময় তারা মিছিল দিয়েছে পশ্চিম থেকে যে বাড়ি বইটা কইছে সারজনের এখান থেকে মিছিল দিয়েছে ওদিকে। তা আমরা কই মিছিল দেখি, আচ্ছা দেখ ও আমার বাড়ির সামনে ইয়া খর পঞ্চায়েত বয়কট, পঞ্চায়েত বয়কট, এক পঞ্চায়েত আর হলটা বয়কট। আচ্ছা তো রাস্তা মিছিল দিত না দে, অসুবিধা কিনা বস। ওখানে আইছে, ওখানে আমার ঘরে যে ফাঁকার শেষ দাদা শেষখানো আইসে হও ও বাড়ির সাইদুল নাম হরি নাম, ও সাইদুল হ্যাঁ এইবার নাই এই সময় আমি শুনি ও গেয়া আইও আইও হইয়া গেয়া আমার যে ফসমের গেটটা, ও গেটের মধ্যে মারছে 2টা লাট মারার বাদে আমরা বেশি মানুষ বাড়ি আর তারা গালাগালি করছে আর ইয়া লেমটা করে সারমু। আমার তো মিশন আচার হতা নাই, আমি মিশন আচার জীবনে মিশন আসছি না জানি না, এখনও নাই। তখন মার্শাল আর্ট 2টা বেঠিও তো মানুষ তো কিছু কথা কইছে, কথা খবর বাদে বারো লেমটা করে সারমু। তারা তো বারোই বলে মেঠি মানুষ। আমি আসলাম আমার 8টায় রাখিলছে চিনো বউয়ে, এই অবস্থা তুমি বাড়ি যাই কয়। যাই হোক 2টা লাট মারছে, লাট মারার বাদে ইটা মারছে কংক্রিট দি, একটা ইটা পড়ছে ওখানেও, ও তার মার ও ন, আর একটা ইটা মারছে আমার বউ তার বউ ওনাই করছে। তখন প্রশাসন আইছে, আমরা তো আনবা থাকছি আমার বাসাটা তার দেখা গেছে, তার মার এখানেও যে গোটা আর তার বউর এখানেও লেখা গেছে। এর বাদে এখান দরজাত যে লাত মারছে, লাতের দাগও আছে দেখা নিছে, এর বাদে তুললেও নিছে। এর বাদে হয়েছে খেয়ে সাইদুলি খাই বাড়ি হই বলে ওটা এজন হুটটা লইয়া গেছে, তারা বাড়ি নাই হয়েছে। ও আইছে, মুরব্বী আমি কই ও আইছে
আইয়া তার সারা ফুটা খাই খাই গেছে কি যে রাস্তা যে আমরা আপনার লগে মাতি যে জি। রাস্তা যে ওইবার লেগে আপনারা দিলেন না জি। সাইরা হয়তো 11 ফুট অন্য জায়গা 18 ফুট জি। ও বিষয়টা আপনি হোক না আমার এখানে অভিযোগ লেগে আপনি রাস্তার কাজ এটা একটাই তো রাস্তা আপনি জি না আমি কোনো রাস্তার খাজ একটাই না এটা রাস্তার খাজ যা শেষর এখানে যেদিন আইছে না ওই যে রাখতেছে মানুষ হয়েছে না দাঁড়ায় মানুষ লাগে তো বেশি মানুষ হয়েছে না না ভাইয়া তার খাম বন্ধ হচ্ছে আর আমার